আসসালামু আলাইকুম। জীবনের প্রথম একটা কাপল ব্লগ নিয়ে আসলাম। আমি অনেক এক্সাইটেড ব্লগটাতে ভয়েস ওভার দেওয়ার জন্য, কজ আমি একটা মিনি হানিমুনে গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। অবভিয়াসলি হানিমুন যেহেতু হাজব্যান্ডের সাথেই হবে। তো এই তো প্রথম দিন আমাদের, এই যে আমার হাজব্যান্ড আগে জুতো পরাই দিতেছে, রেডি করাই দিতেছে। যদিও আমি একটু সিক ছিলাম, কি হয়েছিল এটা একটু পরে বলতেছি। এখানে আমি আগে ফিট চেক দিলাম, তারপর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটু আসো, এসে তোমার ফিট চেক দাও আমার সাথে। তো খুবই জোরাজুরি করে ওকে নিয়ে আসলাম। আর দেখো দুজনকে কত সুন্দর লাগতেছে। তো ওইখানে অনেক সুন্দর করে ভয়েস ওভার দিতেছিল, বাট আনফর্চুনেটলি আমার মাইকটা যে কাজ করতেছিল না, আমি দেখি নাই। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে সুন্দর করে আমার মাইকগুলো চার্জ দিয়ে দিও। তো ও বলছে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলে হবে, দিছে, বাট কাজই করে নাই। তারপরে এখানে একটু মন খারাপ করে বসেছিলাম, কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না, ব্লগ তো করতেই হবে। এখন আমরা এয়ারপোর্টের জন্য রওনা দিছি অনেক সকালবেলা। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করতেছিলাম। আর তার আগের দিন হচ্ছে গিয়ে নেইল এক্সটেনশন করতে গেছিলাম, চাইছিলাম যে ওই ভিডিওটা দিতে, বাট জাস্ট দুই একটা ক্লিপ ফার্স্টে শেয়ার করছি, ওরকম করে কোনো ব্লগ বা কোনো কিছু ভিডিও করা হয় নাই সিক থাকার কারণে। এইদিকে আমি অনেক টেনশনে একটু বসেছিলাম গাড়িতে, কারণ আমার হাইট ফোবিয়া আছে, লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে প্লেনে উঠবো। তো অনেক টেনশনে ছিলাম, নার্ভাস ছিলাম। এই তো দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম। আমরা আজকে ইউএস বাংলা এয়ারলাইন্সে ট্রাভেল করতেছিলাম। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন বোর্ডিং পাসে যাই তখন হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার ব্যাংকটা নিতে দেয় নাই, পরে আমাদের পাওয়ার ব্যাংকটা এয়ারপোর্টেই রেখে আসতে হয়েছে। আর এখানে আমি ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে মনে হইতেছিল আমার সাথে কোনো একটা ঘটনা ঘটবে। সো আমরা ওইখানে সব কিছু জমা টমা দিয়ে আমরা ভিতরে যেয়ে একটু বসেছিলাম, বসে বসে ভাবতেছিলাম কি করা যায়। তো অনেক ভিডিওতে দেখছি সবাই সিঙ্গারাটার কথা বলে, তো ভাবলাম যে একটা ট্রাই করি সিঙ্গারাটা কেমন, যেহেতু এত এত রিভিউ। বাট আমার কাছে অত একটা জমে নেই সিঙ্গারাটা। কফিটা অনেক ভালো ছিল আমার হাজব্যান্ড বলছে, বাট আমি খাই নাই, বিকজ আমার কাছে একটু খারাপ লাগতেছিল সকালবেলা। আর এখানে আমি একটু আমার নেইলগুলো ফ্লেক্স দিতেছিলাম, দেখো কত সুন্দর করে নেইল করে আসছে। আমার হাজব্যান্ড বলতেছিল যাও যাও করে আসো, আমার ইচ্ছে করতেছিল না, বাট পরেও বলতেছে না যাও প্লিজ, পরে তোমার মন খারাপ হবে যে তুমি মানে করো নাই। আমার যদিও শরীরটা অনেক খারাপ ছিল। তো আমরা দেখতে দেখতে আমাদের টাইম হয়ে গেছে প্লেনে ওঠার। তো এখানে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি একটু আমাকে ভিডিও করে দাও। এখানে দেখে হয়তো বুঝতেছো না, আমি অ্যাকচুয়ালি অনেক নার্ভাস ছিলাম, আর টেনশন ভয় সব কিছু অনেক কাজ করতেছিল। তো যাক, এখানে একটা মজার কথা শেয়ার করি। প্লেন টেক অফ করা 10-15 মিনিট আমি একদমই চোখ খুলি নাই, বাট 10-15 মিনিট পরে আমার হাজব্যান্ড, মানে আমি তো অনেক কান্নাকাটি করছি, আমার মানে খুবই খারাপ লাগতেছিল। তো পরে আমার হাজব্যান্ড বলতেছে এখন তুমি চোখ খুলো, দেখো অনেক সুন্দর একটা ভিউ দেখবা বাইরে। আসলে চোখ খুলে দেখে অনেক সুন্দর ভিউ। তো এই ভিউ দেখতে দেখতে আমাদের খাবার দিয়ে গেছে। কোথাও ট্রাভেল করতে গেলে আমার কাছে ফুডটা অনেক ম্যাটার করে। বক্সটা খোলার পর একটা ব্রেড আর জেলি আর একটা ম্যাঙ্গো বার দেখলাম। তো আমার কাছে, আমি টেস্ট আগে বলি, টেস্ট ওয়াইজ আমার কাছে ভালো লাগছে, বাট 6,000 টাকার টিকিটে আমি মনে করি যে ওদের আরেকটু ভালো ফুড প্রোভাইড করা উচিত আমাদেরকে। খাবার খেতে খেতে আমার সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে আমি রেগুলার যে পার্লার থেকে সার্ভিস নিই, সেই পার্লারে আমি 2-3 দিন আগে ঘুরতে যাওয়ার 2-3 দিন আগে সার্ভিস নিতে গেছিলাম। পরে ওরা আমার স্কিন বার্ন করে দেয়, যার কারণে আমি মানে কি বলবো, আমার 4 দিন ড্রেসিং করতে করতে আমার টাইম চলে গেছে। আমি খুব ভালোভাবে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে পারি নাই, যদিও আমার এখানে ফেস দেখে বুঝতেছো না যে আমি সিক, বাট ট্রুলি স্পিকিং আমি অনেক সিক ছিলাম। যাই হোক, দেখতে দেখতে ল্যান্ডিংয়ের সময় চলে আসছে। তো আমি একটা ভিডিও করতেছিলাম, আমার ভাইয়ের বউ বলতেছিল যে ল্যান্ডিংয়ের সময় অনেক সুন্দর লাগে ভিউ, বাট আমি এত ভয় পেতেছিলাম, আমি দেখতে চাইতেছিলাম না। তো আমি জাস্ট এমনি ভিডিওটা অন করে রেখে দিয়েছিলাম, ভাবছি যে পরে দেখবো। তো এই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো নামার সাথে সাথে এত বৃষ্টি পাইছি আমরা, এই বৃষ্টি পুরো 7 দিনই ছিল, মানে কি বলবো আর। যাই হোক, নামার পরে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে আমার লাগেজের একটা চাকা পড়ে গেছিলো প্লেনের মধ্যেই। তো এটা ওরা প্রথমে খুঁজে পায় নাই, তারপরে যখন আমি ভিডিও করে রাখছি, আমি ক্লেম করতে গেছি যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে, তো ওরা আমাকে বলছে যে আমার লাগেজটা চেঞ্জ করে দিবে, লাগেজটা করে জমা দিয়ে যেতে বলছে। তো আমি কমপ্লেন লিখতেছিলাম, তো একটা বয়স্ক আঙ্কেল ছিল, উনি দৌড়ে যে আবার চেক করতে গিয়ে পরে আমার লাগেজের চাকাটা খুঁজে পায়। যাই হোক, আঙ্কেলকে অনেক থ্যাংক ইউ যে উনি এত কষ্ট করছে। আমি এই যে কমপ্লেন দিতেও আসছিলাম, পরে আর দেইনি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আমি কোথায় উঠেছিলাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।